সংস্কার বা রিফর্মের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জনাব তারেক রহমান দেশ মেরামতের ৩১ দফা দিয়েছেন, সেটাও তো একটা রিফর্ম। সুতরাং আমরা বিএনপি এই রিফর্মের আগে আমরা অনেক আগে রিফর্ম দিয়ে রাখছি এবং এটা শুধু আমাদের না, এটা আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ৩১ দফা। শুধু আপনারা রিফর্ম ভালো কথা, আপনি রিফর্মের রিপোর্ট তৈরি করেন, ইলেকশন দেন, ইলেকশন দিয়ে পার্লামেন্টে আসুক, ওই রিফর্মের রিপোর্ট আলোচনা হবে, পার্লামেন্ট ডিসাইড করবে রিফর্ম কি হবে, জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর ৪ মাস হয়ে গেছে, এখনও তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, সরকার সব জায়গায় ব্যর্থ হচ্ছে। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছেন। সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, কেমন করে আগুন লাগে, কোথায় আপনার গোয়েন্দা বাহিনী? আজকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এই সময় দিকে নজর দেন। আর মূল নজর হচ্ছে হলো যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন, ইলেকশন কমিশনকে শক্ত করে তৈরি করেন, যেন ইলেকশন কমিশন সুন্দর করে নির্বাচন করতে পারে। প্রতিবেশী সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে এই সরকার আলোচনা করতে পারবে না, এর জন্য রাজনৈতিক সরকার লাগবে। আজকে সবার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা তো হাসিনাকে আনার জন্য নেগোশিয়েট করতে পারবেন না, নেগোশিয়েট করতে হলে পলিটিক্যাল গভর্নমেন্ট নেগোশিয়েট করতে হবে, তাহলে প্রতিবেশী রাষ্ট্র কেয়ার করবে। অনেক জিনিস আছে যেগুলো জন্য একটা নির্বাচিত সরকার দরকার, একটা পার্লামেন্ট দরকার, স্বচ্ছতা দরকার।